আজকে আমাদের গন্তব্য ছিল সেফটন পার্ক। 3:30টার দিক দিয়ে আমি রওনা দিলাম। তারপর চলে গেলাম তামান্নার বাসায়। ওখান থেকে আমরা সবাই মিলে সেফটন পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। ড্রাইভার আমাদের ফারহান। ওখানে পৌঁছেই শুরু হলো বাচ্চাদের দুষ্টামি। এই যে আমার কন্যা রাজশ্রী, সে একটা বড় পাথর দেখে তার উপরে ওঠার জন্য বায়না ধরল। যথারীতি সে উঠেও গেল। পোশাকটা বেশ লম্বা ছিল, তার খুব সমস্যাই হচ্ছিল পাথরটার উপরে দাঁড়াতে। যাই হোক, এভারেস্ট জয় করে বিজয়ীর হাসি। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে হালকা পাতলা ফটোশুট, তারপরে আবার সেফটন পার্কের ভিতরে যাওয়ার জন্য যাত্রা শুরু। দুজনে হাত ধরে ধরে রাজশ্রী আর আয়েশা হেঁটে চলেছে। কিছু দূর যাওয়ার পর আমরা দেখতে পেলাম একটা সুন্দর জায়গায়, ওখানে কিছু ফটোশুট করা যায়। যাই হোক, লেকের পাশে দাঁড়িয়ে ওরা পানিতে কি যেন দেখছে। আমি শুধু অবাক হয়ে দেখছিলাম লেকের পানিটা কি স্বচ্ছ। লেকের নিচের প্রবালগুলো দেখা যাচ্ছে, খুব পানির নিচের যে প্রবালগুলো থাকে স্পষ্ট দেখা যাচ্ছে। খুবই সুন্দর ছিল পানিটা। তারপর রাজশ্রীকে একটু দাঁড়াতে বললাম, সে শুকনো পাতা কুড়িয়ে উড়াতে শুরু করলো। খুবই মজা পাচ্ছিল। তারপরে আরেকটু ভিতরে যাওয়ার জন্য আমরা হাঁটাহাঁটি করলাম কিছুক্ষণ, যদি কোথাও বসার মতো জায়গা পাওয়া যায়। রাজশ্রী হাঁটছে, পিছন পিছন আমিও যাচ্ছি, সবাই যাচ্ছিল। মাঝখানে মাঝখানে থেমে থেমে আমাদের শুকনো পাতার ছবি তোলার সেশন চলতে লাগলো। আবার আমরা হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর একটা জায়গায় থামলাম, যেখানে শুকনো পাতাগুলো খুব সুন্দরভাবে উড়ে উড়ে রাজশ্রীর মাথার উপরে পড়ছিল। আমি থেমে একটু ভিডিও নিলাম। ওই যে ছোট্ট আয়েশা দৌড়ে দৌড়ে আসছে রাজশ্রীর কাছে। তারপরে এক গাদা অভিযোগ, হ্যাঁ তুমি আসো না, চলো খেলি, চলো কোথাও একটু দোলনা খুঁজে বের করি। যাই হোক, আস্তে আস্তে আমাদের মনীষা শাড়ি পরেছিল, হঠাৎ করেই আমার পাটাও শাড়ির উপরে চড়ে বসেছে। যাই হোক, সরি টরি বলে সামনের দিকে হাঁটা শুরু করলাম। রাস্তার মাঝখানে মাঝখানে খুব সুন্দর এইরকম বসার চেয়ার পাতা আছে, খুবই সুন্দর। মাঝখানে লেকের পাড়ে গিয়ে রাজশ্রী বসে পড়লো, কারণ ওখানে কিছু হাঁস পানির উপর ভেসে বেড়াচ্ছিল। ওর আগ্রহ সেই হাঁসের থেকে হাঁসের ছোট ছোট ছানাগুলোর প্রতি বেশি ছিল। তো কিছুক্ষণ আমি দুটো হাঁসের ভিডিও নিচ্ছিলাম। রাজশ্রী আমাকে বলল, এদের ভিডিও নিয়ে কি হবে, ওইদিকে দেখো ছোট ছোট বাচ্চা হাঁসগুলো সাঁতার কাটছে। আমি ওদিকে ফোকাস করলাম। হাঁসের ছানাগুলো ওরাও পানিতে নেমেছে, কি সুন্দর লাগছিল। তারপর আবার একটু হাঁটাহাঁটি। এত সুন্দর দৃশ্য। রাজশ্রী ওরা গাছ লাল হয়ে গেছে, কিছু গাছ হলুদ হয়ে গেছে, কিছু গাছ এখনো সবুজ হয়ে আছে। সব মিলিয়ে একটা অসাধারণ পরিবর্তনের সময়। আমি পানির দিকে তাকিয়েই অবাক হয়ে দেখছিলাম, এত স্বচ্ছ লেকের পানি হচ্ছে। একদম পানির নিচে সবকিছু দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে।
মুভি দেখতে দেখতে আর ভিডিও তুলতে তুলতে আমরা একটা জায়গায় গিয়ে বসি। তারপর হালকা পাতলা নাস্তা খাওয়া। বাঙালিদের আবার খাবার ছাড়া চলে নাকি? আমাদের আয়োজনে ছিল মুড়ি, ছোলা, পেঁয়াজ আর কিছু বিস্কিট। তবে আমরা সবচেয়ে বেশি মিস করছিলাম চা, যদিও শেষ মুহূর্তে ওটাও বাকি ছিল না। বাড়ি ফিরে আবার বের হয়ে চাটা আমরা ঠিকই খেয়ে নিয়েছিলাম। আমাদের লিলিয়ান ছোট্ট বাবু, ও মিস করেনি, খুব আনন্দ করেছে। ও ঝাল খেতে পারে, 1 বছরের বাচ্চা। তারপর কি, এবার ফেরার পালা। বাচ্চারা তখনও খুব এনার্জেটিক, দৌড়ে বেড়াচ্ছে, ছুটে ছুটে সবকিছু দেখছে, আবার নিজেদের মধ্যে আনন্দ করছে। রাজশ্রী ক্যাটওয়াক করার একটা বৃথা চেষ্টাও করলো। ওই যে বলছিলাম, মাথার উপরে শুকনো পাতা উড়ে বেড়াচ্ছে। এবার ফেরার পালা, আবার সেই গাড়িতে করে গন্তব্য বাসা। ততক্ষণে সূর্যি মামা প্রায় অস্ত যায়। আবার দেখা হবে পরের